আমাদের সবার আলু কি হবে আজকে? চপ চপ বানানো হচ্ছে আজকে। একটু ধনে গুঁড়ো, হলুদ দিলাম, আর দেখুন জিরে ধনে গুঁড়ো দিলাম, এটা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে তারপর এটাতে চপগুলো বানানো হবে। চাইলে আপনারা এইভাবে গোল গোল করে রাখতে পারেন, তারপরে চপের শেপ করে তারপরে চপ আমাদের রেডি হয়ে গেল। এখানে ভাজা হচ্ছে গরম গরম চপ। এবার সন্ধ্যের টিফিন, আপনাদেরকে তো বলেইছি সন্ধ্যের টিফিন গরম গরম চপ। এই দেখুন দোকানের মতো হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। কেমন চপ হয়েছে দেখেছিস? আজকে কি বানানো হচ্ছে বলতো? যে মা বৃষ্টিতে কি খাবো, তাই আজকে চপ বানানো হচ্ছে ওই জন্য তোমার জন্য। দেখো বৃষ্টি পড়ছে আর গরম গরম চপ, আর কি করবো বল? আর মুড়ি, চপ আর মুড়ি খাবি, আর তার সাথে কতটা বেসন দেখেছিস, বেগনিও করতে পারি। দারুণ লাগছে দেখতে, চপ দেখতে ভালো হয়েছে। এই দেখ একটা টেস্ট কর। হ্যাঁ না, গরম গরম চপ টেস্ট করে বল কেমন হয়েছে। দাঁড়া আঙুল আসছে, দারুণ দাঁড়া হয়েছে, মচমচ করছে না? আওয়াজ উঠছে এখানে, আমি আওয়াজ পাচ্ছি, খুব সুন্দর মচমচ করছে। ভালো হয়েছে না? মাস্টার পড়াচ্ছিল। খা বেসন অনেকটাই থেকে গেছে, তেলও দেখুন অনেকটাই থাকছে, সেজন্য কিছুটা এটাতেই একদম সুন্দর করে কটা বেগনি ভেজে নিই। আর এই বর্ষার সময় বেগনি খেতে খুবই ভালো লাগে, চপ বেগনি দারুন। এই দেখুন, দেখাও আমাকে। এই দেখুন হয়ে গেছে, এই দেখুন বড় বড় বেগনি, আর এই দেখুন চপ, গরম গরম চপ আর বেগনি। আজকে বেশ বৃষ্টি পড়ছে, দারুণ লাগবে। বেশ বৃষ্টি পড়ছে, দারুণ লাগবে বেগনি আর চপ। আজকে আমরা মুড়ি দিয়ে খাচ্ছি। আজকে আমাদের সন্ধ্যেতে এইটাই আজকে টিফিন, আর বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে? দারুণ, একদম দোকানের মতো। দোকানের মতো হয়েছে না মা? ভালো হয়েছে, ভালো হয়েছে। খাও, খেতে খেতে ভালো লাগছে। ঝাল হয়েছে না? ঝাল হয়, খুব ঝাল হয়নি, হালকা ঝাল। আর পুচু খাবে না, পুচু বেশি ঝাল খায় না বলে একটু কম ঝাল করা হয়েছে। ভালো হয়েছে। বেগনিটাও খুব সুন্দর হয়েছে, বেশ দোকানের মতো না, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আজকে আমাদের এখানেই শেষ চপ বেগনি খাওয়া। এবার আমিও খেতে বসে যাই। হ্যাঁ, আমিও নিয়ে নিই এবার। রিয়া শুধুই মুড়ি খেলো, আমি কিন্তু চপ মুড়ি বেগনি নিয়ে নিলাম। এই দেখুন চপ মুড়ি বেগনি, এবার আমিও খেতে বসে যাই। দারুণ। নেক্সট ডে। এই দেখুন বন্ধুরা, লেগেজ প্যাকিং হয়ে গেছে। লেগেজ প্যাকিং, আপনারা বলবেন যে কোথায় যাচ্ছি। আমরা চললাম আজ 10 তারিখ, আমরা অমরনাথ যাচ্ছি। আর আমি আমার হাজব্যান্ড, এই দেখুন সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে। আর অসম্ভব বৃষ্টি পড়ছে, আপনাদের দেখায়। এই দেখুন মেঘ করেছে, প্রচণ্ড মেঘ হয়ে আছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। এতক্ষণ ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে, এবার সব রেডি হবে। হাজব্যান্ডও সব জামাটা। এই দেখুন আলু ভাজছি, এটা নিয়ে যাব গরম গরম। আর এখানে পোস্ত টোস্ত দিকে এখনও 8টা বাজেনি, কারণ 10টার মধ্যে আমরা বেরিয়ে যাব। সেই জন্যে বেশ ভালো করে লাল করে আলুটা ভাজতে হবে, কারণ ওটা সেই রাত্রে খাওয়া হবে, সেই জন্য একটু কম কম আছে। লাল চশমাটা ভরে নিতে হবে। চশমাটা এবার আমরা বেরোচ্ছি, সব রেডি হয়ে গেছি। এই দেখুন লাগেজ নিয়ে নিয়েছি, অমরনাথ যাত্রা। হর হর মহাদেব, জয় অমরনাথ, হর হর মহাদেব, জয় অমরনাথ বাবা। আমরা এবার বেরিয়ে যাব। আপনাদেরকে এখন হয়তো সেইভাবে ব্লগ দিতে পারবো কিনা, তবে শর্ট দেবো নিশ্চয়ই। আর আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব, আমি অমরনাথে কীরকম কি হয়েছে সেটা দেখবো। সেই জন্য আপনারা ভালো থাকুন। টাটা। এবার আমরা ট্রেনে যাব। প্রথমে আমরা যাব অন্ডাল, এখান থেকে সিউড়ি থেকে অন্ডাল, অন্ডাল থেকে আমরা জম্মু তাওয়াই, জম্মু তাওয়ায় চাপবো। ওখান থেকে একবারে চলে যাব জম্মু। তারপরে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, আমার অভিজ্ঞতা শেয়ার করবো। টাটা। আপনারা দেখতে দেয় অমরনাথের ছবিটা। আবার ফোন করেছি, যেমনি ফোন করেছিল কিন্তু তুলতে পারি, তখন পুজো করছিলাম। ঠিক আছে, ঠাকুর জয় বজরঙ্গবলী জয়, সব ঠাকুর সঙ্গে। হর হর মহাদেব, হর হর মহাদেব।
এটা আমাদের টিম। দাঁড়াই কেন, এখানে ছবি তোলা হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের টিম, কই দেখি দাদা একটু এইদিকে তাকান। এটা হচ্ছে প্রবাল দা, এই যে এখানে আমাদের সবাই ডলি দি, এই যে ওখানে ওই তো ওকে তো চেনেন আমার হাজবেন্ড। এই দেখুন এখানে আছে, এখানে বাপিদা, এটা হচ্ছে রামানন্দ ভাই হচ্ছে। হ্যাঁ এই দেখুন ওই দাদা, আপনার নামটা? আচ্ছা আমরা এগুলো সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে একসঙ্গে বলা হোক, অমরনাথ। হর হর মহাদেব।